আজ ইন্টারন্যাশনাল ডে অফ পারসনস উইথ ডিসএবিলিটিস ডে, অর্থাৎ বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী যারা, আজকের তাদের একটি বিশেষ দিন। সারা বিশ্ব জুড়ে আজকের ক্যাম্পেনিং করা হয় তাদেরকে কিভাবে সাধারণ মানুষের মতো জনজীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা যায়। আমাদের জর্জ কলেজ আজকের তারই একটি অনুষ্ঠান আয়োজন করেছিল। সেই সেমিনারে তাদের সম্পর্কেই আমাদের বিভিন্ন তথ্য আমাদের সামনে উপস্থাপন করলেন প্রফেসররা, এবং সর্বোপরি তারা জানিয়েছিল যে এরম যদি কোনো অভিজ্ঞতা আমাদের থাকে আমরা যেন শেয়ার করি। তারই এক ঝলক আমার ক্লাস হতো, প্রত্যেকটা ক্লাস হতো। তো ওনারা আসতেন, তো সেক্ষেত্রে ওরা যেহেতু চোখে দেখতে পারতো না, ওরা একটা এরকম যন্ত্র টাইপের কিছু নিয়ে আসতো, ওটা আর কি রেকর্ড করে নিত কথাগুলো নিয়ে। তো সেটাই পরে ওরা শুনে শুনে মনে রাখার একটা প্রচেষ্টা থাকতো। তারপর ওদের লোক নিয়ে ওরা পরীক্ষা দিত। তো সেক্ষেত্রে কলেজে দেখতাম এসে ওরা অনেকের কাছে ঘুরে বেড়াতো শুধুমাত্র বই নিয়ে আর ওই মেশিনটা নিয়ে, যে কেউ একজন বলবে তো ওরা রেকর্ড করে নেবে যাতে পরে ওটা শুনতে পায়। কিন্তু ম্যাক্সিমাম কলেজ ঘুরে ঘুরে মানে কোথাও এই সাহায্যটা পেত না দেখতাম ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর কলেজের প্রথমে এমনকি যেটা বলা হয় ইউনিয়ন প্রচুর সাহায্য করে, কিন্তু আলটিমেটলি ওদের কাছে কি পড়াশোনার দিক দিয়ে কোনো সাহায্য তো পায়নি। তো একজন ছিল যে জেনারেল স্টুডেন্ট, আর আমার যেহেতু বাংলা অনার্স ছিল তো আরেকজন বাংলারই অনার্সের স্টুডেন্ট ছিল। তো একদিন আমাদের ডিপার্টমেন্টাল একজন প্রফেসর এসে বললেন যে যদি কেউ সাহায্য করো, তো সেক্ষেত্রেও কোনো রকম কেউ এগিয়ে আসে। তো স্পেসিফিকভাবে স্যার আমাকেই একদিন ডেকে বলেছিল যে যদি তুমি একটু করে দাও খুব ভালো হয়। তো ওই প্রথম মেশিনটা আমি চালাতে জানতাম না, দাদাই চালিয়ে দিয়েছিল। আর ওই রকমভাবে প্রথম একদিন করে দেওয়ার পর তারপরে এসে খুঁজে খুঁজে আমার ফোন নাম্বার নেওয়া, এইভাবে দিনের পর দিন আমি ওই রেকর্ডগুলো করে দিতাম। তো ওই দাদাটার সাথে একটা ওরকম তৈরি হয়েছিল, দাদাটা এনে আমাকে খুঁজতো আর ওগুলো তৈরি করে দেওয়া হতো। আর তারপরে মাঝখানে অনেকটা গ্যাপ চলে যায়, আর যোগাযোগ হয়নি। তারপরে একদিন আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল আর কি, মানে অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশনে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হতো বছরের শেষে প্রাইজ দেওয়া হতো। তো তখন ওই অনুষ্ঠানে ওই প্রাইজ দিতে গিয়েই দেখলাম যে ওই দাদা মানে পুরো ওই ব্যাচের থেকে ফার্স্ট হয়েছে। তো সেদিন একটা বিরাট ভালো লাগার দিন ছিল। এটা একটা ঘটনা। আর আরেকটা হচ্ছে আমার বাড়ির পাশেই একটি ছেলে ছিল, মানে সে ভাড়া থাকতো রীতিমতো, সে কথা বলতে পারে না, কিন্তু ওর যেটা আমার বিশেষ করে চোখে লেগেছে, স্মৃতিশক্তি প্রচন্ড পরিমাণ ভালো। ছেলেটা ভীষণ দুষ্ট, মানে লোকের বাড়িতে ইট ছোড়া থেকে শুরু করে লোকের বাড়ি জানলার কাঁচ ভেঙে দেওয়া থেকে শুরু করে সব করতো। আর ওর মা যেহেতু কাজে বেরিয়ে যেত, ও বাড়িতেই থাকতো থেকে আর সবার বাড়ি বাড়ি গিয়ে ওরকম জ্বালাতন করে বেড়াতো। সবাই একটা অতিষ্ঠ ব্যাপার। কিন্তু ওর মা ঠিক 11টায় কাজ থেকে আসবে বলেও সারাদিন ঘুরে বেড়ালে ওই ঠিক 11টা বাজার 5 মিনিট আগে ঘরে ঢুকে চুপচাপ টিভি খুলে বসে থাকতো। তো এটা একটা ব্যাপার যে ওই এরকম ভাবে আর কি করেছিল, কিন্তু ওই স্মৃতিশক্তিটা ভীষণ পরিমাণ ওদের দেখেছি ভালো। আর তারপরে শেষে যা হয় অতিরিক্ত বিরক্ত করে সবাই কমপ্লেন করে করে তাকে ভাড়া তুলে দেওয়া হচ্ছে। তো তার সাথে আমার যোগাযোগ নেই, কিন্তু এই দুটো ঘটনা আর কি আমার চোখে দেখা। তো যাই হোক, ধন্যবাদ।